নমস্কার বন্ধুরা, জবাব ডেস্ক অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কথা বলবো পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে বা নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমরা দেখতে পাবে যে রাজ্যের সমস্ত জেলা থেকে এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। সেটা ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং প্লাস পয়েন্টটি হলো তোমাদের কোনো রকমের রিটেন টেস্ট আর দিতে হচ্ছে না, অর্থাৎ লিখিত পরীক্ষা নেই। তাহলে কি সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে তুমি এখানে নিযুক্ত হতে পারবে। তো খুবই ভালো একটি ইনফরমেশন তোমাদের প্রত্যেকের জন্য, যে ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ দিয়েই তোমরা কিন্তু এখানে নিযুক্ত হতে পারছো। আর আমি এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়েই A to Z আলোচনা তোমাদের সাথে করব, যেখানে অ্যাপ্লিকেশন করতে কাউকে কোনো রকমের ফিস দিতে হবে না। খুবই ভালো একটি সুযোগ তোমাদের প্রত্যেকেরই জন্য। এবং এখানে ডিটেলসটি দেখলে তোমরা নিজেরাই অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে পূরণ করতে হবে সেটাও জানতে পারবে। তো ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো একটু দেখে নাও। আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা রয়েছে। এছাড়াও তোমরা দেখতে পাবে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ চব্বিশ পরগনা এবং সবশেষে রয়েছে উত্তর দিনাজপুর। তো সমস্ত জেলা থেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো প্রত্যেকটি জেলা, যারা ধরো যারা ভিডিওটি দেখছো এখন বর্তমানে, তারা অবশ্যই তোমাদের পার্টিকুলার জেলার নাম বলো, বা তুমি যে জেলার হয়ে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক সেই জেলা নাম আমাদেরকে জানাও। এবং তুমি কোন ব্লক বা পঞ্চায়েত বা পৌরসভার আন্ডারে রয়েছো অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। তাহলে আপকামিং সমস্ত ইনফরমেশনগুলো তোমরা কিন্তু পাবে, যেগুলো পরপর কিন্তু দেওয়া হচ্ছে প্রায় রোজই। কিন্তু পঞ্চায়েত বা তোমাদের ধরো ব্লক বা বিভিন্ন বিডিও অফিস, বিএলআর অফিসের পক্ষ থেকে কিন্তু রিক্রুটমেন্টগুলো হচ্ছে, এবং পুজোর আগে কিন্তু সেগুলো জয়েনিং থাকছে। পুজোর আগেই তোমরা সেখানে নিযুক্ত হতে পারবে। এবার সরাসরি মূল নোটিফিকেশনে ফিরে যাব। তো নোটিফিকেশনের ডেট অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, আগে থেকে অ্যাপ্লিকেশন জমা করার কোনো ব্যাপার নেই। তোমাদের এখানে 24/7/2025 অর্থাৎ 24 জুলাই ইন্টারভিউ হবে, ঠিক বেলা 12টার সময়, দুপুর 12টার সময় তোমাদের ইন্টারভিউ হচ্ছে। 24শে জুলাই বেলা 12টার সময়। রিপোর্টিং রয়েছে 11টা থেকে 11:30টার মধ্যে, অর্থাৎ তোমাদের 11টার আগেই সেই ভেন্যুতে উপস্থিত হতে হবে। ফার্স্ট অফ অল রিপোর্টিং হবে। রিপোর্টিং টাইমটা পেরিয়ে গেলে কিন্তু তোমরা সেখানে আর ইন্টারভিউ দিতে পারবে না। এক্সাক্ট 12টা থেকে ইন্টারভিউ স্টার্ট হবে, এবং ইন্টারভিউর যে নাম্বার তার উপর ভিত্তি করেই ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে এবং সেই প্রার্থীকেই নিয়োগ করা হবে। অর্থাৎ এখানে কিন্তু যে কেউ চাইলে ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারে। মাত্র তোমাদের 5 নম্বরের একটা ইন্টারভিউ হবে, বাকিটা তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর বেস করেই তোমাকে নিয়োগ করানো হবে। তো অবশ্যই মনে রাখবে তারিখটি হচ্ছে 24শে জুলাই। কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো বলি। তো এখানে তোমাদের বলে রাখি, যারা ধরো ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও যেমন আবেদন করতে পারবে, যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো বোথ ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন যেই ব্যাপারটা, ধরো বায়োডাটা একটি ফর্ম তোমাকে পূরণ করে নিয়ে যেতে হবে। তো তার সঙ্গে তুমি কি কি ডকুমেন্টস দেবে, এবং অবশ্যই যে ডকুমেন্টসগুলো দেবে সেটা কিন্তু সেলফ অ্যাটাস্টেড কপি হতে হবে। প্রত্যেকটি সেলফ অ্যাটাস্টেড কপি তোমাকে জমা করতে হবে। তো তার জন্য তোমাকে এপিক কার্ড, অর্থাৎ তোমাকে এখানে ভোটার আইডি দিতে হচ্ছে, সেলফ অ্যাটাস্টেড করিয়ে দেবে। আধার কার্ড চাওয়া হয়েছে, সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বিডিও অফিস থেকে তোমাকে তুলতে হবে, বিডিও অফিস থেকে তুলে তুমি সেলফ অ্যাটাস্টেড করে দেবে। এবং এজ প্রুফ হিসাবে তোমাকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটা তোমাকে দিতে হবে এজ প্রুফ হিসাবে।
এবং এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু এই যে লাস্ট বেসিক পে এবং পেনশন পেপার এগুলো লাগবে, যারা ফ্রেশার তাদের জন্য এগুলো লাগবে না। এবং তোমার সেলফ অ্যাটাস্টেড কপি অফ লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমার লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন কি সেই অনুযায়ী তুমি অ্যাপ্লিকেশন করবে। গ্র্যাজুয়েশনও হতে পারে, তো সেক্ষেত্রে কারোর পোস্ট গ্র্যাজুয়েশনও হতে পারে। তো যার যেটা লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন সেই মতো তুমি এখানে অবশ্যই দেবে। এবং অবশ্যই তোমার কম্পিউটার জানা থাকতে হবে, মানে সার্টিফিকেট অফ নলেজ ইন কম্পিউটার, অর্থাৎ তোমার যে কম্পিউটারের নলেজ রয়েছে সেটার জন্য তোমাকে একটা সার্টিফিকেট দিতে হবে। এবং এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে অ্যাটাচ করতে হবে, যেই ফটোটা 6 মাসের বেশি পুরনো হবে না, রঙিন ফটো তোমাকে অ্যাটাচ করতে হবে। এবং কম্পিউটার সার্টিফিকেটের নলেজ, মানে অবশ্যই এখানে তার মানে বোঝা গেল যে কম্পিউটার জানা থাকতে হবে। কম্পিউটার যদি না জানো তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না, অর্থাৎ কম্পিউটার জানাটা ম্যান্ডেটরি। তো এই সমস্ত ডকুমেন্টস গুলোকে সেলফ অ্যাটাস্টেড কপিও যেমন নিয়ে যাবে, সাথে অরিজিনাল কপিটাও সঙ্গে করে নিয়ে যেতে হবে। বিকজ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, আর অরিজিনাল না থাকলে ইন্টারভিউতে বসতে দেবে না, রিপোর্টিং এর সময় আটকে দেবে। অবশ্যই অরিজিনাল এবং সাথে অ্যাকসেপ্ট করে জেরক্স, এবং অ্যাপ্লিকেশন মানে বায়োডাটা ফর্মের সাথে অ্যাকসেপ্ট করে জেরক্স নিয়ে যাবে। তো এই বায়োডাটা ফর্মটি তোমরা চাইলে যে কোনো ক্যাফে থেকে তৈরি করে নিতে পারো, বা নিজেরা যারা তৈরি করতে জানো বায়োডাটা ফরম্যাট, তো ফরম্যাটটা ঠিক কিভাবে হবে সেটা দেখানোর জন্যই তোমাদেরকে বলা। তো এখানে তোমাদের থাকবে ফার্স্ট অফ অল কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো, অবশ্যই সেটাকে মেনশন করবে। আমি ভিডিও শেষের দিকে বলে দেবো কোন পোস্টের নাম রয়েছে, মানে পোস্টের নাম ঠিক কি সেটা বলে দেবো। এখানে নাম তোমাদের ক্যাপিটাল লেটারে দিতে বলা হয়েছে, অবশ্যই ক্যাপিটাল লেটারে তোমার নাম থাকবে। এজ থাকবে অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যে এজটা রয়েছে সেই এজটাই, মানে সেই অনুযায়ী যা তোমার বয়স সেটা দেবে। এবং ডেট অফ বার্থটা অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেটা রয়েছে সেটাই দেবে। জেন্ডার মেল হতে পারো কিংবা ফিমেল, তার মতো সেই মতো তুমি টিক করবে। রিলিজিয়ান যে কোনো হতে পারে, কাস্ট যে কোনো হতে পারে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি যে কোনো কাস্টের হতে পারে। নেম অফ দ্য গার্জিয়ান, তোমার এখানে গার্জিয়ানের নাম বাবা, কারোর হাজবেন্ড দিতে পারো যারা বিবাহিত রয়েছে, তাহলে বর্তমানে যিনি তোমার গার্জিয়ান তার নাম তোমাকে দিতে হবে। এবং তোমার গার্জিয়ানের সাথে সম্পর্ক ফাদার ডটার, ফাদার সান, হাজবেন্ড ওয়াইফ কি রয়েছে সেই মতো দেবে। ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং ল্যাঙ্গুয়েজ, কে কোন ল্যাঙ্গুয়েজটা জানো, অবশ্যই বাংলা তো জানতেই হবে, কারণ বাংলা ভাষা লোকাল ল্যাঙ্গুয়েজটা না জানলে কিন্তু হবে না, বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে। তো বাংলা তো তোমার জানতেই হচ্ছে। এবং অ্যাড্রেস ফর কমিউনিকেশন উইথ পিনকোড, তাহলে এখানে ফুল অ্যাড্রেস থাকবে, মানে ধরো ফার্স্ট অফ অল থাকবে ভিলেজ, তারপরে থাকবে পোস্ট অফিস, দেন থাকবে পুলিশ স্টেশন, তারপরে থাকবে ডিস্ট্রিক্ট, তারপরে থাকবে পিনকোড, তাহলে এই সম্পূর্ণ অ্যাড্রেসটি তোমার এখানে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসও তোমাকে দিতে হবে। একইভাবে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড অনুযায়ী যা রয়েছে সেটাই দেবে। এবার তোমাকে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে ফোন নাম্বার এবং মেল আইডিটা অবশ্যই ভ্যালিড দিতে হবে, কারণ ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি ছাড়া তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। তারপরে দেখো 10, মানে 10th, এবার ইনস্টিটিউশনের নাম, নেম অফ দ্য ইনস্টিটিউশন, নেম অফ দ্য বোর্ড অ্যান্ড ইউনিভার্সিটি, টোটাল মার্কস, ইয়ার অফ পাসিং, অবশ্যই তোমাকে সম্পূর্ণ ইনফরমেশন দিতে হবে। 12 পাসের ক্ষেত্রে সেম প্রত্যেকটি ইনফরমেশন তোমাকে দিতে হবে। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে তোমার বোর্ডের মানে ইউনিভার্সিটির নাম, পার্সেন্টেজ সবটাই দেবে, বা যে যেটা কোয়ালিফিকেশন দেবে সেই অনুযায়ী তোমাকে দিতে হবে। এবার এনি আদার ডিগ্রির জায়গায় তোমাকে এখানে ধরো কম্পিউটারের ইনফরমেশনটা দিয়ে দিলে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তারাই দিবে যারা এক্স সার্ভিসম্যান রয়েছে, নইলে দিতে হবে না। করার পরে তোমাদের এখানে একটা ডিক্লারেশন দিতে হবে, যেখানে তোমার একটা সিগনেচার থাকবে রানিং হ্যান্ডরাইটিং এ, এবং মানে তোমার ডেট থাকবে, আর একটা নাম থাকবে, মানে তোমার নামটাই নর্মাল হ্যান্ডরাইটিং এ থাকবে, আর একটা সিগনেচার থাকবে। আর এর সঙ্গে তোমাদের শুরুতে যা যা যাবতীয় ডকুমেন্টস গুলো বলেছিলাম সেগুলোকে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে এটা তোমাকে 24শে জুলাই অবশ্যই নিয়ে যেতে হবে। তো তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট এই পোস্টে নিয়োগ করা যায়, যেটা তোমাকে কিন্তু বায়োডাটা ফর্মে দিতে হবে, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট। এবং এখানে তোমাকে 11,000 টাকা পার মান্থ দেওয়া হবে স্যালারি। এবং এই যে ঠিকানাটা দেখছো, এই ঠিকানায় তোমাকে যেতে হবে যেদিন ইন্টারভিউ রয়েছে। সম্পূর্ণ ঠিকানা, পিনকোড, মেল অ্যাড্রেস সবটাই দেওয়া রয়েছে, এই ঠিকানায় তোমাকে অবশ্যই যেতে হবে 24 তারিখে বায়োডাটা ফর্ম সঙ্গে নিয়ে, এবং অরিজিনাল সমস্ত রকম ডকুমেন্টস গুলো সাথে নিয়ে যেতে হবে। তো এখানে কিন্তু তোমাদের অবশ্যই ভাইবার মাধ্যমে নেওয়া হচ্ছে, এক্স্যাক্টলি 12টা থেকে তোমার স্টার্ট হচ্ছে 24 তারিখে। তো এখানে তোমাদের লিস্টে ধরো তোমাদের শর্ট লিস্টেড ক্যান্ডিডেট কি ইন্টারভিউ, মানে প্রথমে তোমাদের রিপোর্টিং হবে, সেখান থেকে শর্ট লিস্ট তৈরি করা হবে, এবং শর্ট লিস্ট ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে পাঠানো হবে, এবং ইন্টারভিউ যে ক্র্যাক করতে পারবে সে এখানে চাকরিটি পাবে। তো তোমাদের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট যে পোস্টটি, সেটা কিন্তু মিড ডে মিল প্রকল্পে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট এই পোস্টটিতে।
তো আশা করি বোঝা গেল। এবং অ্যাপ্লিকেশন করতে তোমাকে কিন্তু একটি পয়সাও খরচ করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। খুবই ভালো সুযোগ, কোনো টাকা পয়সা ছাড়াই অ্যাপ্লিকেশন করার, এবং ইন্টারভিউ চালিয়ে দিতে পারো সমস্ত জেলা থেকেই। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানি অসংখ্য ধন্যবাদ।